আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আমার খালামণির বাসায় আসছি। খালামণির রোস্ট রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করলাম। খালামণি মাংসগুলোকে আগে লবণ আর মশলার গুঁড়ি লেবুর রস দিয়ে মেখে 10 মিনিট রেখে দিয়েছে। তারপর 10 মিনিট পরে ভেজে নিয়েছে মাংসগুলোকে। 3টা পেঁয়াজ আদা রসুন ব্লেন্ড করে নিল একসাথে। চুলায় একটা কড়াই বসিয়ে খাবার তেল দিয়ে দিল। এর মধ্যে দিয়ে দিল গরম মশলা, 2টা তেজপাতা, 2টা দারচিনি আর সব মশলা গুঁড়ো আছে এজন্য এগুলা গোটা দিয়েছে। আর দিয়ে দিল আদা রসুন আর পেঁয়াজ ব্লেন্ড করাগুলা দিয়ে এগুলাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এখন লবণ পরিমাণ মতো আর 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিল আর দিয়ে দিল মশলার গুঁড়ো 1 চামচের মতো দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নিল। এখন দিয়ে দিবে 1 কাপ দুধটা দিয়ে 5 মিনিট কষিয়ে নেবে। আর এখানে আমার খালাতো বোনের একটা বিড়াল আসছে, এই বিড়ালটাও আপনাদেরকে দেখালাম। পাশে রাইস কুকারে পোলাও বসাইছে, পোলাওটা হয়ে আসছে, এখন একটু নেড়ে ছেড়ে দিল। কিছু রান্না আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এখানে মশলাগুলো কষিয়ে আসছে, এখন মাংসগুলো দিয়ে দিল, দিয়ে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেবে। ফ্রাই প্যানটা ধুয়ে একটু পানি দিয়ে দিল। এরই মাঝে আমার খালামণির সিলিন্ডারের গ্যাস শেষ, এখন মাংসগুলোকে আবার রাইস কুকারে বসিয়ে দিল। বসিয়ে 4টা কাঁচামরিচ কেটে দিয়ে দিল। এখন এগুলাকে ডেকে 10 মিনিটের মতো রান্না করবে। 10 মিনিট পরে নেড়ে চেড়ে আরও 10 মিনিট রান্না করে রোস্টগুলো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবে। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার ভিডিওগুলা ছাড়ার সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন। আরও রান্না করেছে ইলিশ মাছকে গলিয়ে আলু শাক দিয়ে এই যে শুকনো করেছে। আর গরুর মাংস দিয়ে আলু দিয়ে রান্না করেছে। আর করেছে করলা ভাজি আর করেছে পোলাও। সব রান্না আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এই ফ্রিজে শসা আর লেবু কেটে রেখেছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আপনাদের আত্মীয়স্বজনের মাঝে শেয়ার করে দিবেন আর একটা লাইক কমেন্ট করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমি এখন বিদায় নিলাম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।